সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, মজিদুরিনা ফাউন্ডেশন, স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। আজকে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং পাঠ পরিচিতির অধ্যায় 3 অর্থের সময় মূল্য এমসিকিউ চতুর্থ অধ্যায় থেকে আজকে তোমাদের আমি ক্লাস নেব। এখান থেকে অবশ্যই পরীক্ষায় 5 থেকে 8টি বা 10টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এই জন্যে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে এই ভিডিওটি দেখবে এবং আরও বই পড়বে। আমি বিশেষ করে বোর্ডে এসেছে, শীর্ষস্থানীয় স্কুলও এসেছে, এই প্রশ্নগুলো সাজিয়েছি। প্রথমে এক, ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান কত? অর্থাৎ আমরা জানি বাৎসরে সুদ প্রদানের বার বা চক্রবৃদ্ধির বার প্রদানের ক্ষেত্রে যতবার চক্রবৃদ্ধি হবে ততবার এম হবে। অর্থাৎ ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস পর পর, অর্থাৎ 3 4 12, এম এর মান হবে 4। এম এর মান হবে 4, অর্থাৎ একই উত্তর খ। 2, দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে কি করতে হবে? দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে করতে হবে বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যতের আয়ের তুলনা করতে হবে, অর্থাৎ 2 এর উত্তর গ। 3, ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করার ক্ষেত্রে এম এর মান যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে, অর্থাৎ উত্তর 3 এর উত্তর হবে খ। 3 এর উত্তর হবে খ। 4, রূপক ব্যাংক 5 লাখ টাকা 9 বছরে দ্বিগুণ হওয়ার প্রস্তাব দিলে সুদের হার কত? অর্থাৎ দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে আমরা 72 বিধি যে সূত্র, এটি বসিয়ে দিলে হবে, অর্থাৎ হবে কত? 8%। অর্থাৎ 72কে 9 বছর দ্বারা ভাগ করলে হয় কত পার্সেন্ট? 8%, অর্থাৎ 4 এর উত্তর খ। 5, অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি? অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ হচ্ছে সুদের হার। আমরা জানি যে 5 এর উত্তর অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি? সুদের হার, উত্তর খ। 5 এর উত্তর খ। 6, রুল 72 অনুযায়ী টাকা দ্বিগুণ হলে 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? সুদের হার পাওয়া যায়। অর্থাৎ 72 বিধির নিয়ম হচ্ছে 72কে বছর দ্বারা ভাগ করলে সুদের হার পাওয়া যায়, আর যদি বছর বের করতে বলে তাহলে 72কে সুদের হার দ্বারা ভাগ করলে বছর পাওয়া যায়, অর্থাৎ 6 এর উত্তর হচ্ছে গ, সুদের হার। 7, কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম? উত্তর হচ্ছে গ, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 7 এর উত্তর গ। 8, সাপ্তাহিক 1% হারে সুদ নিলে বাৎসরিক সুদ কত হবে? সুদ হবে 52%, 8 এর উত্তর গ, 52%। 9, বার্ষিক সুদের হার প্রকাশে কোনটি ব্যবহৃত হয়? বার্ষিক সুদের হার প্রকাশে কোনটি ব্যবহৃত হয়? 9 এর উত্তর গ, আয়। সুদের হারকে আমরা আয় দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের আয় দ্বারা প্রকাশ করা হয়। 9 এর উত্তর গ। 10, কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হয়? উত্তর হচ্ছে 10 এর ঘ, মাসিক চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে কি হবে? সর্বাধিক হবে, ভবিষ্যতের মূল্য সর্বাধিক হবে। 11, 1 বছর পর শতকরা 10 টাকা মুনাফায় 100 টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে? উত্তর হবে 110 টাকা। 11 উত্তর খ, 110 টাকা। 12, ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে? উত্তর হচ্ছে খ, বাট্টাকরণ পদ্ধতি। 12 উত্তর খ, বাট্টাকরণ পদ্ধতি। 13, রুল 72 অনুযায়ী নিচের কোনটিকে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়? উত্তর 72 বিধি। 13 উত্তর হবে রুল 72 অনুযায়ী নিচের কোনটিকে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যাবে? 72কে ভাগ করলে সুদের হার পাওয়া যাবে। 13 উত্তর ক।
14 একাধিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কোনটির মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়? 14 উত্তর হচ্ছে ঘ বাট্টাকরণ। 14 ঘ বাট্টাকরণ। 15 অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়? অর্থ বিনিয়োগ না করলে সুযোগ ব্যয়ের সৃষ্টি হয়। 15 উত্তর ক। 16 জনাব ইফতেখার বার্ষিক 10% হার সুদে 2000 টাকা ব্যাংকে 2 বছরের জন্য জমা রাখেন। মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন? মেয়াদ শেষে তিনি 2420 টাকা পাবে। অর্থাৎ এটা ভবিষ্যৎ মূল্যের এককালীন সূত্র দিয়ে অঙ্কটি করলে হয়ে যাবে। 16 উত্তর গ। 17 সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? বর্তমান মূল্য পাওয়া যাবে। 17 উত্তর গ বর্তমান মূল্য পাওয়া যাবে। 18 অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কিসের ভিত্তিতে গৃহীত হয়? উত্তর হচ্ছে গ অর্থের সময় মূল্য। 18 অর্থের সময় মূল্য গৃহীত হবে। 18 উত্তর ক। 19 সুযোগ ব্যয়কে অর্থায়নে কি বলা হয়? সুযোগ ব্যয়কে অর্থায়নে কি বলা হয়? সুযোগ ব্যয় অর্থায়নের সময় মূল্য বলা হয়। 19 উত্তর গ। 20 বাট্টার হার প্রয়োজন হয় কেন? বাট্টার হার প্রয়োজন হয় কারণ ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে প্রয়োজন হয়। 20 উত্তর ক। 21 রুল 72 অনুযায়ী 9000 টাকার 9% সুদের হার কত বছরে দ্বিগুণ হবে? উত্তর হবে 8 বছর। 72কে 9 দ্বারা ভাগ করলে হয় 8 বছর। 21 উত্তর খ। 22 ঋণ গ্রহণের আগে কি যাচাই করতে হয়? ঋণ গ্রহণের আগে যাচাই করতে হয় পরিশোধের ক্ষমতা। 22 উত্তর ঘ পরিশোধের ক্ষমতা। 23 বাট্টার হার কমলে কি হয়? বাট্টার হার কমলে হয় বর্তমান মূল্য বেশি হবে। 23 উত্তর হবে খ বর্তমান মূল্য বেশি হয়। 24 অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত হয়? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান হয় 2। অর্থাৎ 24 উত্তর ঘ। রুল 72 প্রয়োগ করে নির্ণয় করা যায় কোনটি? রুল 72 প্রয়োগ করে নির্ণয় করা যায় মেয়াদ। 25 উত্তর খ। 25 উত্তর খ মেয়াদ। 26 এ 1 বছর পরে বি এর কাছ থেকে 100 টাকা পাবে, সুদের হার 10%, তাহলে ওই টাকার বর্তমান মূল্য কত হবে? উত্তর হবে খ 90.91 টাকা। অর্থাৎ 90 টাকা 91 পয়সা। 26 উত্তর খ। 27 বছরে চক্রবৃদ্ধি সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ 27 উত্তর গ এম। ব্যাংক থেকে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণের কোন পদ্ধতি ব্যবহৃত হয়? 28 উত্তর হচ্ছে গ অর্থের সময় মূল্যে ব্যবহৃত হয়। 28 উত্তর গ। 29 অর্থায়নের দৃষ্টিতে কিসের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে? 29 উত্তর হচ্ছে গ সময়ের অতিক্রমের ফলে অর্থের সময় মূল্যের পরিবর্তন ঘটে। 29 উত্তর গ। 30 অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণের সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতি কোনটি? রুল 72। 30 উত্তর খ রুল 72। 31 সোনালী ব্যাংকে 5 লক্ষ টাকা 9 বছরে দ্বিগুণ হওয়ার প্রস্তাব দিলে সুদের হার কত হবে? উত্তর হবে 8%। 31 উত্তর হচ্ছে 8%। রুল 72 দ্বারা এটা করা হয়েছে। 32 প্রকল্প মূল্যায়নের কোনটি খুবই গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে অর্থের সময় মূল্য। 32 উত্তর খ। তারপর 33 কোন মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করা হয়? উত্তর খ বর্তমান মূল্য বের করা যায়। 33 উত্তর খ। 34 একটি ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ার প্রধান কারণ কি? দেউলিয়া হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে পরিকল্পনার অভাব। 34 উত্তর খ। 35 10% হারে 100 টাকা 2 বছর পর কত টাকা হবে? উত্তর 121 টাকা। 35 উত্তর হবে খ 121 টাকা। 35 উত্তর হবে খ 121 টাকা। 36 15% সুদের হারে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণের জন্য ঋণ গ্রহীতাকে আগামী 12 বছর পর কত টাকা প্রদান করতে হবে? উত্তর হচ্ছে খ 26 অর্থাৎ 26,75,125 টাকা। 36 উত্তর হচ্ছে খ। 37 কোন ক্ষেত্রে সুদ আসল সবচেয়ে বেশি? 37 উত্তর খ চক্রবৃদ্ধির পদ্ধতিতে সবচেয়ে সুদ আসল বেশি। 38 চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কোনটি নির্ণয় করা হয়? উত্তর হচ্ছে খ ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। 38 উত্তর খ। 39 অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কোন মূল্য হ্রাস পাবে? উত্তর হচ্ছে ঘ বর্তমান মূল্য হ্রাস পাবে। 39 উত্তর ঘ। 40 ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে? উত্তর হচ্ছে ক বাট্টাকরণ পদ্ধতি। 40 উত্তর খ বাট্টাকরণ। জনাব হারুন প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে 12% সুদে ডিজিটাল ব্যাংকে
5 বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে 5 লাখ টাকা দিতে চাইল। জনাব হারুন কত টাকা রাখতে চান? জনাব অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে 2,83,713 টাকা রাখলেই এটি 5 বছর পরে 5 লাখ টাকা পাওয়া যাবে। 42 আমিন সাহেব 5 বছর পরে 12% চক্রবৃদ্ধি সুদের হারে যদি এখানে 7,04,937 টাকা পায় তবে তার বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য হচ্ছে 4,000 টাকা। অর্থাৎ 42 উত্তর খ। ভবিষ্যতে টাকাকে বর্তমান টাকায় রূপান্তরিত করা, অর্থাৎ 42 উত্তর খ। 43 ইমা 6 বছর পর ব্যাংক হতে 70,000 টাকা পাবে। বাটার হার 12% হলে সে কত টাকা ব্যাংকে জমা রেখেছে? উত্তর হচ্ছে খ 35,464 টাকা। 43 উত্তর খ। 44 সুদের হার 10% হলে 5 বছর পরে 1,000 টাকার বর্তমান মূল্য কত হবে? উত্তর ক 620 টাকা 92 পয়সা। 44 উত্তর ক। 45 মিস্টার কামাল 3 বছর পরে 10% বার্তায় চক্রবৃদ্ধি সুদের হারে যদি 3,327 টাকা 50 পয়সা পায় তবে তার বর্তমান মূল্য কত হবে? বর্তমান মূল্য হবে 2500 টাকা, অর্থাৎ 2,500 টাকা। 45 উত্তর ক। 46 নাসির 4 বছর পর বীমা কোম্পানি থেকে 2 লাখ টাকা পাবে। 10% অর্ধবার্ষিক বার্তার হারে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে? উত্তর হচ্ছে খ 1,35,368 টাকা, অর্থাৎ 2 লাখ টাকার বর্তমান মূল্য নির্ণয় করে উত্তর আসে 46 খ। 47 কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে? উত্তর হচ্ছে মাসিক। 47 উত্তর ঘ মাসিক। 48 ব্যাংকে টাকা রাখলে বছরে কতবার চক্রবৃদ্ধি হয়? উত্তর হচ্ছে গ 6 বার। 48 হচ্ছে 48 উত্তর হবে ঘ 12 বার। 48 উত্তর হবে ঘ 12 বার। 49 মিস্টার রাশেদ এবি ব্যাংকে 22,000 টাকা জমা রাখলেন। সুদের হার 11.5% হলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি 4 বছর পর কত টাকা পাবে? অর্থাৎ উত্তর হবে ক 34,624 টাকা। 49 উত্তর ক। 50 নেহা 4 বছর পর বীমা কোম্পানি থেকে 2 লক্ষ টাকা পাবেন। 9% ষান্মাসিক বার্তার হারে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে? উত্তর হবে 50 উত্তর হবে খ 1,40,637 টাকা। 51 বার্ষিক 11% চক্রবৃদ্ধিতে সুদের ঋণ গ্রহণ করলে প্রকৃত সুদের হার কত হবে? উত্তর হবে গ 11.5%, অর্থাৎ প্রকৃত সুদের হার এর যে সূত্র এটি বসিয়ে দিলে অঙ্কটি 11.5%। তাছাড়া আমরা জানি যে প্রকৃত সুদের হার নির্ণয় করার ক্ষেত্রে যে হার দেওয়া থাকে তার চেয়ে সামান্য একটু বেশি হবে। এক্ষেত্রে 51 উত্তর হচ্ছে গ। তো আজকে ছিল তোমাদের এই ক্লাসটি ভালোভাবে দেখবে, আরও যে অতিরিক্ত প্রশ্ন আছে সেগুলো বাসায় করবে ইনশাল্লাহ, তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।